হ্যালো ভিউয়ার্স, তো চলে এসেছি আরেকটা নতুন ট্র্যাভেল ব্লগ নিয়ে। তো এবার চলে গেছিলাম দার্জিলিংয়ের সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে স্থিত একটি ছোট্ট ইকো ফ্রেন্ডলি গ্রাম চটকপুরে। তো শিলিগুড়ির থেকে বাস ধরে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর রাস্তায় দাঁড়িয়ে মোমো খাবো না সেটা কি হয়? তো একবার মোমোটাও খেয়ে নিলাম। আর আমরা বাস থেকে নামলাম ঠিক সোনারা স্টেশনের সামনে। যেহেতু আগেই হোমস্টেতে বলা হয়েছিল গাড়ির কথা, তো গাড়ি আমাদের পিক করতে চলে আসলো। আর আমরা সেখানকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম চটকপুরের উদ্দেশ্যে। আর আমাদের সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো চটকপুরে। আর 30 মিনিট জার্নির পরে আমরা সোনারত থেকে পৌঁছে গেলাম চটকপুরে। আর এটা ছিল আমাদের হোমস্টে। প্রথম দিন আমরা ছিলাম প্রেম হোমস্টেতে, আর দ্বিতীয় দিন আমরা ছিলাম নরবু হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছে তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে নিলাম। প্রথম দিন যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল। আর সন্ধ্যাবেলার টিফিনে ছিল আমাদের জন্য চা, কফি আর মোমো। আর রাতে আমরা ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আর সকালে এই কিউট ডগিটা আমাদের সাথে খেলতে এসেছিল। সকালের ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর ডিম সেদ্ধ। আর পাহাড়ের এই সুন্দর ওয়েদারের সাথে ম্যাগিটা জাস্ট জমে গেছিল। আর ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছিলাম ওপরের অর্কিড বাগান আর ফুলের বাগানটা দেখতে। আর সেখান থেকে চলে গেছিলাম চটকপুরের মেন জায়গা, সেই ওয়াচ টাওয়ারটাতে। ওয়েদার ছিল খুব ঠান্ডা আর খুব কুয়াশা। তো মাঝে মাঝে ভিউ দেখা যাচ্ছিল, আর মাঝে মধ্যে একদম কুয়াশায় ঢেকে যাচ্ছিল। আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো আমরা ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ থাকার পর সেখান থেকে নেমে পুরো গ্রামটা ঘুরতে লাগলাম। আর ওপর থেকে পুরো চটকপুর গ্রামটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই যে একটা বাড়িতে কি সুন্দর টার্কি পুষছে দেখো। আর দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উদ্দেশ্যে। আর গ্রাম থেকে কিছুটা নিচে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা ছিল। এখানে কালীপুকুরি বলে একটা জায়গা আছে, যেটাকে গ্রামবাসীরা ধর্মীয় স্থান হিসাবে মানেন। তো সেটাতে আমাদের যাওয়া হয়নি, নেক্সট টাইম এলে অবশ্যই যাব। আর সন্ধ্যাবেলার টিফিনে ছিল মোমো, চা আর কফি। তো রাতে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, পরের দিন আমাদের বেরোতে হবে। আর সকালের ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর চটকপুর থেকে আমরা গাড়ি করে রওনা দিলাম সোনারার উদ্দেশ্যে। আর সোনারা থেকে আমরা ধরে নিলাম শিলিগুড়ি যাওয়ার গাড়ি। আর শিলিগুড়িতে নেমে আমরা পেটুক বাঙালিতে নিজেদের লাঞ্চটা সেরে নিলাম। আর তারপর কোচবিহারে বাস ধরে সোজা পৌঁছে গেলাম কোচবিহারে।